এটা নয় যে তাদের মধ্যে কোনদিন সম্পর্ক ছিল না বা তারা ভালোভাবে প্রেম করেনি বা তাদের মধ্যে একটা অনেক দিন ধরে সুসময় চলেনি তা কিন্তু নয়। তারা প্রেম করেছে, তারা একসঙ্গে থেকেছে, তারা আহ, একটা কাপল হিসেবে সময় কাটিয়েছে, কিন্তু কোথাও একটা কনভিকশনের একটা অভাব, কোথাও কনভিনসিং ওয়েতে এটাকে আগানো যায়নি, যেখানে মেয়ে হয়তো একটুকু একটুকু অরাজি ছিল আর কি। মানে মনে হচ্ছিল যে সে হয়তো এটা কন্টিনিউ করতে পারবে না। তাই কবিরও মনে হয়েছে বা এখানে লাভারের মনে হয়েছে যে তার তো এটা কপালে লেখাই আছে যে তাকে তো একদিন ছেড়ে দিতেই হবে। মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। আমার মন, আমার আমার হৃদয় তোমাকে ব্লেস করছে এবং তোমার খুব গর্বের সঙ্গেই তোমাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু ঠিক আছে, তুমি যা আশা দিয়েছিলে তুমি আমার কাছ থেকে তা নিয়ে নাও, কিন্তু আমাকে আমার একটা আমি জিনিস তোমার কাছ থেকে চাই। অ্যান্ড দিস বিসাইড, ইফ ইউ উইল নট ব্লেম, কিছু না মনে করো, তোমার সঙ্গে আমি একসঙ্গে একবার ঘোড়ায় যাত্রা করব। মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট ব্রো অফ হার্স, আমার আমার মিস্ট্রেস, আমার ব্লাভেড, সে কি করলো, সে একটুকু খুব ভালোভাবে ব্যাপারটা নিল না, একটু আর চোখে তাকালো, কিন্তু তবুও তার হৃদয়ের মধ্যে যে নরম যে সফটনেস আছে সে কারণে সে কিন্তু ব্যাপারটাকে একটু পজিটিভ নোট দিল আর কি। ফিক্স মি ব্রিদিং হোয়াইল অর টু উইথ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য ব্যালেন্স। আমি যখন তার হ্যাঁ না এর উপরে জীবন এবং মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, তখন তার সফটনেসটা আমাকে একটুকু বা আমার রক্তের মধ্যে চলাচল বাড়িয়ে তুললো। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেন। আমার শেষ থট মানে এখানে চিন্তা, যদিও তুমি ইচ্ছা বলতে পারি, ইচ্ছা আমার ব্যর্থ হয়নি। আই অ্যান্ড মাই মিস্টার সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার, ব্রিথ অ্যান্ড রাইট। আমরা তাহলে পাশাপাশি, মানে এখানে ঘোড়ায় একে অপরের পেছনে, মানে একে সাইড বাই সাইড বলতে একজন সামনে একজন পেছনে এভাবে বসবে, এভাবে বসে আর কি তারা একসঙ্গে একে অপরের নিঃশ্বাস শুনতে পাবে, নিঃশ্বাস নেবে, তারা একসঙ্গে রাইড করবে। সো ওয়ান ডে মোর আই ডিফাইড, উম, আমি আরো একদিন ডেফাইড হয়ে যাবো, ক্যানোনাইজড হয়ে যাবো আর কি। হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে, কে কে কেই বা বলতে পারে যে এরকম একটা সময়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবী যদি এই শেষ সময়ে এরকম একটা ঘটনা, আমি লাস্ট চান্স পেয়েছি তাকে নিয়ে করা, সেই সময় যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে আমার আর কি চাই? আমি তো সাকসেসফুলি হয়ে গেলাম। ঠিক আছে, ভালো করে শোনো। যদি ইফ ইউ ওয়াজ সাম ওয়েস্টার্ন ক্লাউড, অর তুমি যদি এমন একটা আকাশে যদি দেখতে পাও, আকাশে যদি দেখো যে সুন্দর, মানে একটা মহিলার স্তনের মতন সুন্দর একটা মেঘ আকাশে উঠে এসেছে, সুন্দর ওভার বাউড বাই মেনি বেনিডিকশন, এবং আরও অনেক আশীর্বাদ ধন্য, আশীর্বাদ ধন্য আরও অনেক তার সঙ্গী সাথী নিয়ে যদি সে মাথা নত করে তোমার দিকে, সানস অ্যান্ড মুনস অ্যান্ড ইভিনিং স্টার্স অ্যাট ওয়ান্স, এবং তার সঙ্গে সূর্য এবং চাঁদ, তার সঙ্গে সন্ধ্যা তারা, অ্যান্ড শো ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট কনসাস গ্রো, এবং তুমি দেখছো কনসাস গ্রো ইউর প্যাশন গ্রো, তোমার মধ্যে একটা সচেতনতা তৈরি হচ্ছে, এবং তার মধ্যে একটা প্যাশন তৈরি হচ্ছে। তার মধ্যে তুমি মেঘ দেখছো, সূর্য ডোবা দেখছো, চাঁদ ওঠা দেখছো, আর সঙ্গে তারা ওঠাও দেখছো, ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড ইয়েট নিয়ার ইউ অ্যান্ড ইয়েট নিয়ার মোর। যদি তুমি এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে থাকো, তাহলে কি হবে? টিল প্লেস মাস্ট ফেড অ্যান্ড হেভেন ওয়াজ হেয়ার। যতক্ষণ পর্যন্ত না তোমার শরীরটা তোমার আত্মা ছেড়ে দেয় এবং তুমি তোমার মধ্যে একটা হেভেনলি ফিলিং নিয়ে চলে আসো। দাস ল্যান্ড সি, সেরকম একটা মুহূর্তে, ওইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে এবং আনন্দ এবং ভয়ের মাঝখানে, আশা এবং নিরাশার মাঝে সে এসে আমাকে জড়িয়ে ধরলো। দিস ওয়াজ এ স্টার্ট। তাহলে আমরা একসঙ্গে ঘোরাতে চড়বো, এবং সে যে রাজি হলো, তার মাঝে রাজি হলাম চড়ে গেলাম তো হয় না, তার মধ্যে একটা ফিলিংস আসতে হবে, তার মধ্যে একটা চোখাচোখি হতে হবে, তার মধ্যে একটা গল্প থাকবে, এবং আমরা যে ঘোড়ায় চড়তে চলেছি তার আগে স্টার্টিং পয়েন্ট, তার আগে যে একটা সিগন্যাল,
সেটা হচ্ছে কি আমরা একে অপরকে জড়িয়ে ধরে আছি এবং তাকে আমি অনুভব করছি, তার সফটনেসটা অনুভব করছি, সে তার প্রেমটা অনুভব করছে, এরকম একটা মুহূর্তে দেন উই বিগেন টু রাইট। 4 নম্বর মাই সোল স্মুথ itself out a long cramped skull freshening and fluttering in the wind, past hopes already lay behind। মনে হলো আমার যে সোল একদিন ধরে কেমন মরিচা পড়ে গেছিলো, বেঁকে গেছিলো, ক্র্যাম্প হয়ে গেছিলো, গুঁড়িয়ে গেছিলো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সরি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো সেরকম একটা যে মানে এরকম একটা পজিশনে চলে যাওয়ার পর যখন আমি রাইডটা শুরু করলাম তখন মনে হচ্ছে সেগুলো সব পেছন দিকে চলে যাচ্ছে, পাস্ট হোপস অলরেডি সেই জিনিসটা আকাশে উঠছে এবং এটার সঙ্গে পাস্ট হোপসের কোনো সম্পর্ক নেই। এবং আরও যে পুরাতন আমি অনেক রকম আশা রেখেছিলাম সেগুলোকেও আমি পেছনে ফেলে দিলাম। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ এ লাইফ ওয়ারি। তাহলে আমি এখন জীবন নিয়ে বেশি ভেবে আর কি করবো। হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, সো মাইট আই গেন, সো বাই মাই মিস, এই করলেই হতো, এই করলেই হতো না, এসব ভেবে আমি এখন কি করবো। মাইট সি, এমন তো হতে পারতো যে যেটুকু আমি এখন পাচ্ছি সেটুকুও না পেতে পারতাম। হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দোজ পিপল অ্যান্ড হেয়ার উই আর রাইডিং সি অ্যান্ড আই। হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দোজ বিফেল, বলছে আরও খারাপ যদি কিছু হতে পারতো, হয়তো এই ঘটনাটার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো, তাই তার থেকে তো আমরা এখন রাইড করছি, এটাতে আমরা অনেক বেটার জায়গায় আছি, তাই না? ফেল আই অ্যালন, দিস ইজ দি পোয়েম ইজ মুভিং টুয়ার্ডস এ পোয়েটিক ফিনিশ। তো ফেল আই অ্যালন, আমি কি একা ব্যর্থ হয়েছি? ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কথায় কি আমি একা ব্যর্থ হয়েছি? কাজে কি আমি একা ব্যর্থ হয়েছি? হোয়াই অল ম্যান স্ট্রাইভ অ্যান্ড হুস, যখন অনেকেই তো চেষ্টা করে কজন সাকসেস পায়? হু রোড ইট সিমড মাই স্পিড ফ্লো, সো আদার রিজন সিটিজ নিউ, মনে হচ্ছে আমার শরীরের স্পিড উঠছে এই মুহূর্তে। সো আদার রিজন সিটিজ নিউ অ্যাজ দি ওয়ার্ল্ড রাস্ট বাই দি, আমি তো বিভিন্ন জায়গা, নতুন জায়গা, অংশ পেরিয়ে পেরিয়ে আমার পেছন দিয়ে চলে যাচ্ছে। আই থট অল লেবার yet no less, I thought all labor yet no less bear up beneath their unsuccess। সবাই কিন্তু এমন নয় যে সবাই আনসাকসেসফুল হওয়ার জন্য কেউ মানে কষ্ট করে না, মানে চেষ্টা করে তাও অনেক আনসাকসেস হয়। লুক অ্যাট দি এন্ড অফ দ্য ওয়ার্ক, কন্ট্রাস্ট দি পেটি ডান অ্যান্ড দি আনডান ফাস্ট। যদি তারপর সে অনেক কাজ করার পর, অনেক পরিশ্রম করার পর দেখা যায় যে কিছুটা কাজ সে করেছে, কিছুটা সাকসেসফুল সে হয়েছে, কিন্তু সে কতটা করতে পারেনি, সে দেখো অনেকটাই করতে পারেনি। দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দি হোপফুল, দি প্রেজেন্ট অফ দেয়ার্স অ্যান্ড দ্য হোপফুল পাস্ট, যদি তারা বর্তমানটাকে তারা দেখে যে আমি এতটা সাকসেসফুল হয়েছি, তারা যদি আমাদের হোপফুল পাস্টে যায় যে তারা আগে হয়ে, তার সঙ্গে কি কম্পেয়ার করে দেখা হচ্ছে অনেকটা কাজই সে করতে পারেনি। আই হোপ সি উড লাভ মি হেয়ার উই রাইট, আমি ভেবেছিলাম যে সে আমাকে ভালোবাসবে, তার সঙ্গে আমি দারুণের সম্পর্ক কাটাবো, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু আমরা একসঙ্গে তো এই মুহূর্তে তো রাইড করছি, এই মুহূর্তে তো প্রেম করছি, দ্যাটস এনাফ। আজকে এতটা থাকুক, পরের দিন 6 নম্বর থেকে শুরু হবে। প্লিজ সাবস্ক্রাইব।